আজ বানিয়ে দেখাবো গোটা গোটা আলু দিয়ে ডিমের ঝোল। ডিমের ঝোল আমরা বিভিন্ন রকম ভাবে খেয়ে থাকি, তবে আজ আলুর দমও খাওয়া হবে আর তার সাথে ডিমের ঝোলও। তো এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন গোটা আলু দিয়ে ডিমের ঝোল। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে আমরা কিন্তু ডিমের ঝোল বানানোর জন্য আলুগুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি, আর এখানে আছে ডিম। তো ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছি, আর আলুটাকে একটা সিটি দিয়ে নামিয়ে খোসাগুলো বেছে আমরা একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর তারপরে এর জন্য মশলা বেটে নিয়েছি, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন। আর এখানে আছে ডিম সিদ্ধগুলো। তো মাঝখানে যে ডিমটা দেখছেন এটা কিন্তু মুরগির ডিম, আর যেগুলো আছে সেগুলো কিন্তু হাঁসের ডিম। যেহেতু মা মুরগির ডিমটাই খায়, হাঁসের ডিমটা খেতে চায় না, সেই জন্য কিন্তু মায়ের জন্য দিতে হয়েছে এখানে মুরগির ডিম। তো এখানে লবণ হলুদ দিয়ে ডিমটাকে কিন্তু খুব ভালো করে আমরা একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে লবণ হলুদটা কিন্তু আমরা মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। এবার আলু দিয়ে ডিমের ঝোল বানানোর জন্য কড়াইতে কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তবে তেলটা একটু গরমই হয়ে গেছে, ওই জন্য কিন্তু তেলটাকে খুব সুন্দর সাদা দেখাচ্ছে। তো এখানে ডিমের নুন হলুদ মাখানো ডিমটা আমরা দিয়ে দিয়েছি। তো ডিমটাকে এভাবে কিন্তু আমরা ভাজা করে নেব। তো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে সমস্ত ডিমগুলোকে তুলে নেব। তো সমস্ত ডিমগুলোকে আমরা তুলে নিয়েছি, দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর মুরগির ডিমটা কিন্তু মা বলল যে ভাজতে হবে না, সিদ্ধই খাবে, তো সেই জন্য মায়েরটা আর ভাজলাম না। তো কড়াইতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, তার সাথে তেজপাতা। তো জিরে আর তেজপাতাটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলা। তো যেটা বাটা ছিল সেই মশলাটাই কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে কিন্তু আমরা মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। তার আগে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দেব একটু লবণ। তো এখানে পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দিচ্ছি, যেটা তরকারিতে যে পরিমাণ লাগবে সেই অনুযায়ী। তো আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লবণটা দেবেন। তো এখানে একটু জল দিয়ে দিলাম, মশলা বাটা যে জলটা ছিল সেই জলটা দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যায়। তো দেখুন মশলাটা কিন্তু ভালো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গোটা গোটা আলু। আর রান্নাটা কিন্তু সেদিন দারুণ হয়েছিল। আপনারাও অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এভাবে পাশে থাকবেন। তো দেখুন এখানে আলুগুলো কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম জল। তো আপনারা যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দেবেন। তো দিয়ে দিচ্ছি এবার ডিম। তবে ঝোলটা কিন্তু এভাবে ফুটে উঠলে একটু জাল হয়ে গেলেই ডিমটা দিতে হবে। তো ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা যত কষা কষা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। আর এই তরকারি আপনারা রুটি, লুচি কিংবা ভাতের সাথে খেতে পারেন, এটা খুবই টেস্টি হয়। তো এবার দিয়ে দেব গরম মশলা বাটা।
তো এখানে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, আর কাঁচা গরম মশলা বাটা দিলে তো একটা আলাদাই স্বাদ হয়। তো গরম মশলা বাটাটা দিয়ে আবারও কিন্তু কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রকম রান্না আরও যারা দেখতে চান তারা অবশ্যই চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নিলে রেডি হয়ে যাবে গোটা গোটা আলু দিয়ে ডিমের ঝোল। তো আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, লুচির সাথে তো অসাধারণ লাগে। আজকের রান্না আপনাদের ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।